মিত্রদের পাশে না পেয়ে একাই যুদ্ধের পথে হাঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী একরোখা বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বেপরোয়া ইসরায়েল। ইরানের বিষয়ে ইসরায়েল নিজে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নেতানিয়াহু, যদিও মিত্র দেশগুলো পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে। এদিকে তেহরানকে কাবু করতে নিষেধাজ্ঞার খেলাতেই আস্থা রাখছে পশ্চিমা বিশ্ব। ইরানের নজরবিহীন হামলার পর দিশেহারা ইসরায়েল প্রতিশোধের জ্বালায় ফুঁসছে নেতানিয়াহু, যাদের সমর্থন আর আশীর্বাদে হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ত্রাস। এখন সেই মিত্রদের কথা শুনছেন না তেল আবিব। প্রতিশোধের নেশায় যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানালেও ইরানে হামলার সিদ্ধান্তে অনড় তেল আবিব। ইরান ইস্যুতে যে কোনো পদক্ষেপের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করতে বুধবার তেল আবিব সফরে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক। তারা আলাদাভাবে নেতানিয়াহুর সঙ্গে করেন বৈঠক। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় ইসরায়েল। ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে ব্যাপারে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে সাফ জানিয়ে দেন নেতানিয়াহু। তিনি বলেন, আমি মনে করি ইসরায়েলকে রক্ষার বন্ধু দেশগুলো আমাদের পাশে থাকবে, শুধু কথাই নয় কাজেই সে প্রমাণ দেবে। তারা আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। ইসরায়েল নিজেদের সুরক্ষার সবকিছু করবে। ইরানের হামলার বিষয়ে সতর্ক করলেও তেল আবিবকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। তেহরানকে পঙ্গু করতে আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠেছে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। যদিও গেল 4 দশকের বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে ইরান, পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত তেহরান। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি IRGC ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে তারা। একই পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়নও। EU এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেছেন, ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা বিষয়ে একমত তারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাশিয়ার ইরানের ড্রোন সহ অন্যান্য অস্ত্র সরবরাহের ওপরও নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানান তিনি।